সকলের পরিচিত বাইতুল মামুর জামে মসজিদ খন্দহ ঝিনাইদহ এর ইমাম ও খতিব জনাব হাসান বসরি হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعي إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بلغ يا مرمن لا إله إلا الله بلغ يا مرمن আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দিল কত জ্বালা উপর থেকে হুকুম হলো খুলে দাও জান্নাতের তালা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন দরদিনাবের মাঝি তোমার নামে জাম চড়াও না ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা তোমার শাহী দরবারে দুটি হাত উঠিয়েছি আল্লাহ আয় আল্লাহ
তুমি গফুর নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি রহমান নামের ওসিলাতে মাফ করে দাও। আজকের এই কাঞ্চনপুর দক্ষিণ পাড়ার আয়োজিত মাহফিলে আল্লাহ যত মানুষ সময় দিয়েছে, শ্রম দিয়েছে আল্লাহ, বুদ্ধি বিবেক খাটিয়ে আজকের এই কোরআনের অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছে মাওলা গো, খাস করে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, যে সকল যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ, আজকের এই জান্নাতের বাগান অনুষ্ঠিত করছে, কেউ সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ করে দিয়েছে, বিবেক খাটিয়েছে আল্লাহ, খাস করে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মাহফিলটাকে তুমি সম্পন্ন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যে সকল আলেমগণ এত সময় জগৎ পর্যন্ত আলোচনা করলো আর যারা করবে মাওলা গো, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি খাস করে এই গ্রামে বাচ্চার আমজাজ তাল গাছের নিচে যে যেখানে শায়িত আছে গো আল্লাহ, তুমি প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দাও। ও তুমি বিনা মাফ করিবার কেউ না, ও তুমি বিনা মাফ করিবার কেউ নাই। পাড়া পড়শি মাট যদি মর জাদুরে ধুলাবালি নিয়ে মা কলনি তো তুলে। আল্লাহ, মা যাদের চলে গেছে মাওলা গো, মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। আব্বা যাদের চলে গেছে আব্বার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার যত সন্তানগণ লেখাপড়া করে মাওলা গো, প্রত্যেককে কোরআনের হাফেজ হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান ওয়াহনু। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সম্মুখে এত সময় যাবৎ সংক্ষিপ্ত পরিসরে দোয়া এবং কথা বলছিলাম। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এই কথাটা কে বলছে? আল্লাহ বলতেছে। আল্লাহর কথা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? আছে। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার কথা, আমার জীবনটা সাজাতে হবে যার কথা দিয়ে, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তিনি কে? মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। সম্মানিত হাজিরিন, এজন্য মহান আল্লাহ তাআলা তার কালামের মধ্যে উল্লেখ করেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার দাসত্ব এবং গোলামি করার জন্য আমি দুইটা জাতিকে তৈরি করেছি। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই মানুষের একটা পরিসমাপ্তি ঘটবে বাবা, এই মানুষের একটা শেষ সময় ঘটবে। এই শেষ সময়টা এমন একটা সময় আসবে যে আমি আপনি হাহুতাশ করে এই সময়টা পাবো না। আল্লাহ তাআলা বলেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি আসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ উল্লেখ করতেছেন যে আমার মুমিন বান্দাগণ, ও হে আমার মুমিন বান্দাগণ,
এই পৃথিবী আমি তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। পৃথিবী কি করে দিয়েছি? আমি এই পৃথিবী প্রশস্ত করে দিয়েছি। সুতরাং আমার এই প্রশস্ত পৃথিবীতে শুধু একটা দেশ, একটা জাতি, একটা পাড়া, একটা মহল্লার জন্য না, এই পৃথিবীর যত জায়গা আছে আমি আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। তোমরা যেখানে যাবা একমাত্র কর্ম হলো, কাজ হলো আমার দাসত্ব এবং গোলামি করবে। সুবহানাল্লাহ। কি করবে? আমার দাসত্ব এবং গোলামি করবে। শুধু এই কাঞ্চনপুর, এই পাড়ার জন্য আমাকে সৃষ্টি করি নাই, শুধু এই গ্রামের জন্য, এই মহল্লার জন্য, এই দেশের জন্য, এই জাতির জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য আমার দুনিয়া তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছে আমি আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলতেছে যে হ্যাঁ, এই পৃথিবী প্রশস্ত করে দিয়েছি বিদায় তোমাকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না এমনটা নাই, বরং আমি আল্লাহ যাদেরকে জীবন দিয়েছি, যাদের জান দিয়েছি, প্রাণ দিয়েছি, এই স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রাণ আছে, যতগুলো জীবন আছে, প্রত্যেকের এই স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে, অবশ্যই লাগবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এইখানে থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে। যেতে আপনাকে আমাকে হবে অবশ্য। সম্মানিত হাজিরিন, এজন্য এই মৃত্যু ঘটার পূর্বেই অবশ্যই সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তার কাছে পৌঁছানোর আগেই আমাদের প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে, যেন সেখানে যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, সুন্দর স্থানে অবস্থান করতে পারি। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করছেন, যারা আমার কথাগুলি মান্য করবে, ওহে ঈমানদার ঘর বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের স্থান রেখেছি। বলে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। যে আমার বানাইছে মাওলা তিন বন্ধনের আসামি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। যে আমার বানাইছে মাওলা তিন বন্ধনের আসামি। তোমার মাথার বাঁধন খুলিয়া দেখো, তোমার মাথার বাঁধন খুলিয়া দেখো, সে যে কোরআনের নূর জ্বলে নাকি নবীজির কাছে, শুই না দেখো আমার জামিন দেয় নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমার বানাইছে মাওলা তিন বন্ধনের আসামি। সম্মানিত হাজিরিন, তার মানে এই দুনিয়াতে থাকার জন্য কেউ আসি নাই আমরা। অবশ্যই আমাদেরকে এই স্থান থেকে চলে যেতে হবে, অবশ্যই আমরা চলে যাব, কেউ থাকবো না। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, এই সময়ের মধ্যে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। এই জন্য যাওয়ার পূর্বে ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই শাস্তির থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, এই পদ্ধতিটা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, বিশ্বনবী বলতেছেন, কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় অর্থাৎ মাগরিবের পরে যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার আঙ্গুল গুনে গুনে অর্থাৎ 7টা বার তিলাওয়াত করবে, এই দিনের মধ্যে যদি তার মওত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
তার মানে একজন মুমিন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে রাস্তাটি অবলম্বন করতে হবে সেটাই হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে আপনাকে আমাকে যে বিধানটি দিলেন, সকাল বেলায় কেন সন্ধ্যা বেলায় যদি তার মওত হয়ে যায়, রাতের মধ্যে মওত হয়ে যায়, সন্ধ্যা বেলায় সারা রাত্র তার জন্য এই ব্যবস্থা থাকলো, আর সকাল বেলায় পাঠ করার জন্য সারা দিনের ব্যবস্থা থাকলো। তাহলে নিরাপত্তার জন্য, বাঁচার জন্য আপনাকে আমাকে 7টি বার তিলাওয়াত করে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় অর্থাৎ মাগরিবের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সারাটা দিন তার নিরাপত্তা, সারাটা রাত তার নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ। আবার যদি সন্ধ্যাবেলায়, সাদের বেলায়, সকাল বেলায় এই 2টা টাইম যদি কেউ পাঠ করে, তার জন্য সারাটা দিন 24 ঘন্টার সিকিউরিটির ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। তার মানে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।